দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা দেখছেন এনটিভির পর্দায় সরাসরি গানের আয়োজন এই সময়ের গান। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময়ের গান তার মানে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই আয়োজন, এবং আজকেই তার শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এনটিভির পর্দায় সরাসরি। আর এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের পছন্দের শিল্পীরা থাকেন, তাদের পছন্দের গান শোনান, এবং পছন্দের শিল্পী অবশ্যই এই প্রজন্মের হতে হবে। আর আমাদের এই আয়োজনে আজকেই যিনি প্রথম আমাদের সাথে এসে জয়েন করেছেন, মানে প্রথম এপিসোডের প্রথম গেস্ট, তিনি আমাদের সবার পছন্দের ভালো লাগার বেলাল খান। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। কেমন লাগছে? মানে নামটা একটু অন্যরকম না, এই সময়ের গান, মানে আমাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম বলবো। এনটিভি থেকে যখন ফার্স্ট কন্ট্যাক্ট করলো আমার সাথে, মানে প্রোগ্রামের আইডিয়াটা শুনে আমার খুব ভালো লেগেছে। আর ফার্স্ট এপিসোডে প্রথমেই আমি থাকছি, মানে প্রোগ্রামটার শুরুতেই মানে একটু অন্যরকম আনন্দ। হ্যাঁ, এবং আমাদের এই অনুষ্ঠানটা মূলতই হচ্ছে এই প্রজন্মের শিল্পীদেরকে নিয়ে, এবং তাদের আরেকটা জিনিস আমি দর্শকদের বলতে চাই, তাদের মৌলিক গানগুলো কিন্তু আমরা এই অনুষ্ঠানে শুনবো, এবং তারা যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরতে চায়, দেন তাদের জনপ্রিয় গানগুলো আমরা আবারও নতুন করে আপনাদের সামনে তুলে ধরতে চাই এই আয়োজনের মাধ্যমে। একদম সরাসরি আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এনটিভির পর্দায়। আমরা তাহলে প্রথমে শুরুতে একটা গানে যাই। আপনারা অবশ্যই কোন গানটা দিয়ে শুরু করব? সামান্য সম্বল গানটি আমার, এটা দিয়ে শুরু করি। আচ্ছা। Oh, 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 সবাই বলে ছাড়তে আশা কেমন ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ভুল না সঠিক তা জানি না, চোখ ভরা জল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ও সবাই বলে অবুঝ আমি বোকার স্বর্গে বাস, এ কারণে দিছে ওরা ঝড়ের পূর্বাভাস। সবাই বলে অবুঝ আমি বোকার স্বর্গে বাস, এ কারণে দিছে ওরা ঝড়ের পূর্বাভাস। ঝড়ে আমার কি এসে যায়, উড়বে বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ও ও ও ও ও
সবাই নিজের মতো করে, তোরে শুধু বুঝি আমি, আঁকড়ে ধরি তোরে। চাইছে বলুক সবাই নিজের মতো করে, তোরে শুধু বুঝি আমি, আঁকড়ে ধরি তোরে। আশা ছাড়া কেমন করে মানুষ বাঁচে বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। সবাই বলে ছাড়তে আশা কেমন ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ভুল না সঠিক তা জানি না, দু চোখ ভরা জল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ও ধন্যবাদ বেলাল খান। এবং এই গানটির সুর এবং কথা কম্পোজিশন তো আপনি করেছেন? মুশফিক লিটু ভাইয়ের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, আমার নিজেরই সুর করা, আর জুলফিকার রাসেলের লিরিক্স। জুলফিকার রাসেল। এবং এই গানটা একটা চমৎকার মিউজিক ভিডিও আছে লোপা আপুর সাথে, এবং আমি হ্যাঁ চন্দন চৌধুরী তৈরি করেছেন। তা আমি প্রথম যখন গানটা শুনেছিলাম তখনই মানে মনে হচ্ছিল যে এই সময়ের গান, এই সময়ের গানের মধ্যে একটু ভিন্নতা আছে, একটু অন্যরকম একটা টিউন, একটা অন্যরকম আছে। স্পেশালি লিরিক্সটা মানে একেবারেই মনে হচ্ছে মানে সবার নিজের কিছু বিষয় থাকে না, সেই জায়গাতেই নক করে। গানে যাই এবারও রাসেল ভাইয়ের গান, আচ্ছা, জুলফিকার রাসেলের পাগল তোর জন্য। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। দূরে গেলে মন বুঝে তুই কত আপন, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। বলে
দূরে গেলে তুই বেশি কিছু আর হবে কি মেঘে ঢাকা দিন চলে গেলে দেবে জাদু কি মুখ বলে দূরে গেলে তুই বেশি কিছু আর হবে কি মেঘে ঢাকা দিন চলে গেলে দেবে জাদু কি রাতে যখন উঠে যায় ছুতে যায় কেন তোরি হাত রাতে যখন উঠে যায় ছুতে যায় কেন তোরি হাত সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার মন পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল মরি ভেবে হায় উথাল পাতালে মনের ভেতরে কি আছে কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে মরি ভেবে হায় উথাল পাতালে মনের ভেতরে কি আছে কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ প্রতিদিন কেন তোকে ভেবে হৃদয় খরণ পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল মুখে বলি দূরে যা মন বলে থেকে যা মুখে বলি দূরে যা মন বলে থেকে যা দূরে গেলেই মন বোঝে তুই কত আপন পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল ধন্যবাদ চমৎকার একটি গান এবং এই গানটি দিয়ে কিন্তু বেলাল খানের আসলে পরিচিতিটা শুরু হয় বেলাল খান নামে একজন গান করেন ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা নতুন শুনতে পাই এই গানটার মাধ্যমে তো শুরুটা কিভাবে হয়েছিল যে এই গানটা কিভাবে তৈরি হয়েছিল খুব ছোট্ট করে শুনবো গানটার তৈরির প্রেক্ষাপট অনেকবার বলেছি মানে তখন হলের স্টুডেন্ট ছিলাম জসিমউদ্দিন হলে থাকতাম এই তো যেটা হয় যে গানের করার জন্য ছোটাছুটি করছি কোনো সুযোগ মিলছে না বাদে যে কোনো উপায়ে একজন আমার মানে রিলেটিভের মাধ্যমে মঈন বিশ্বাস উনি একজন ফিল্ম ডিরেক্টর তার সাথে মিট করলাম ওনাকে বললাম যে আমি এরকম এরকম গান করতে চাই গান নিয়ে করতে চাই উনি মুভির জন্য একটি রোমান্টিক গান খুঁজছিলেন ওনাকে টিএসসিতে বসে গানটি সুরটা শোনালাম তখনও পাগল তোর জন্য এই শব্দটা আছে আর কিছু নাই উনি এটুকু শুনলেই বুঝলেন যে না এরকম একটা কিছু ওনার দরকার ছিল ফাইনালি গানটি রাসেল ভাই লিখলেন গানে যাই আর এখন কোন গানটি যাব
এখন একটি চলচ্চিত্রের গান আবারও নদীর মরণ, একটু সাঁওতালি ঢঙের গান, একটু পাহাড়ি ঢঙের একটু গান, পাহাড়ি ঢঙের চাই। গানটি লেখা ছিল ওয়াহিদুজ্জামান বাবু, আমার নিজেরই সুর করা। আচ্ছা, নদীর মরণ পড়লে চরা, চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসা ধরল চরা, আমার মরণ তোর পিড়িতে। নদীর মরণ পড়লে চরা, চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসার ধরল চরা, আমার মরণ তোর পিড়িতে। ওরে চাইল মরণ তোর পিড়িতে, চাইল মরণ তোর পিড়িতে, চাইল মরণ তোর পিড়িতে, চাইল মরণ তোর পিড়িতে। নদীর মরণ পড়লে চরা, চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসার ধরল যারা, আমার মরণ তোর পিড়িতে। জলে জোড়ায় মাছের পরাণ, মাটির রসে গাছের পরাণ, জীবন সুধাই পাগল করা, আমার মরণ তোর পিড়িতে। জলে জোড়ায় মাছের পরাণ, মাটির রসে গাছের পরাণ, জীবন সুধাই পাগল করা, আমার মরণ তোর পিড়িতে। ওরে বাঁচাইল প্রাণ তোর পিড়িতে, বাঁচাইল প্রাণ তোর পিড়িতে, বাঁচাইল প্রাণ তোর পিড়িতে, বাঁচাইল প্রাণ তোর পিড়িতে। নদীর মরণ পড়লে চরা, চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসার ধরল যারা, আমার মরণ তোর পিড়িতে। ভাসে মেঘের ডানায়, সুরের ভাষণ রাগের ডানায়, আসলে জুয়ার দুকুল ভরা, আমার ভাষণ তোর পিড়িতে। ও বৃষ্টি ভাসে মেঘের ডানায়, সুরের ভাষণ রাগের ডানায়, আসলে জুয়ার দুকুল ভরা, আমার ভাষণ তোর পিড়িতে। ওরে ভাসাইলি মন তোর পিড়িতে, ভাসাইলি মন তোর পিড়িতে, ভাসাইলি মন তোর পিড়িতে, ভাসাইলি মন তোর পিড়িতে। নদীর মরণ পড়লে চরা, চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে, ভালোবাসার ধরল চরা, আমার মরণ তোর পিড়িতে।
নদীর মরণ পড়লে চড়া চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে ভালোবাসার ধরলো জরা আমার মরণ তোর পিড়িতে নদীর মরণ পড়লে চড়া চাঁদের মরণ কৃষ্ণ পক্ষে ভালোবাসার ধরলো জরা আমার মরণ তোর পিড়িতে। অনেক ধন্যবাদ দিচ্ছি বেলাল ভাইকে। সুন্দর সুন্দর গান আমরা শুনলাম। আমরা আর একটা গান দিয়ে আমাদের আয়োজন শেষ করব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, শেষ গানটা শুনবো। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজন ছিল সরাসরি আয়োজন এবং আপনাদেরই জন্য এই সময়ের গান, মানে এই সময়ের জনপ্রিয় শিল্পীদেরকে নিয়ে তাদের কিছু মৌলিক গান। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। আগামী এপিসোডে ঠিক মঙ্গলবার আবারও আপনাদের সাথে রাতে একই সময়ে দেখা হবে এনটিভির পর্দায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর আমরা বেলাল ভাইয়ের শেষ গানটা শুনছি আজকের জন্য। শেষ গানটি স্টেশন হওয়া উচিত অবশ্যই, যেহেতু এই গানটিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বেলাল ভাইয়া। তো আমরা মাসুদ পথিকের লেখা নেকাব্বরের মহাপ্রয়াণ ছবি চাই, গানে চাই। কবে তারে মাটি দিয়া বানাইলা রে প্রেম নিন্দা বইছে গাড়ি ও দুই ধারে ওরে মন চলছে গাড়ি অচেনা স্টেশনে অচেনা স্টেশনে হাওয়ারে বাড়ি চলে সবারই গোপনে আমার আমি রে ছাড়িয়া যাও কার শনে আমার আমি রে ছাড়িয়া যাও কার শনে কবে তারে মাটি দিয়া বানাইলা রে প্রেম নিন্দা বইছে গাড়ির দুই ধারে ওরে মন চলছে গাড়ি অচেনা স্টেশনে।